একবার ভগবান শ্রীহরি অম্বরীশ মহারাজের মহিমা গুণগান করছিলেন। তিনি ছিলেন চক্রবর্তী সম্রাট, তবুও তার এমন ভজন ও ভক্তি দেখে নারদজি প্রশ্ন করলেন, প্রভু, তিনি তো আপনার ভক্ত বটে, কিন্তু তিনি তো একজন রাজাও। তার রানী আছে, পুত্র আছে, এত বৈভব আছে, তবুও কিভাবে তিনি আপনার এত গভীর ভক্তি করেন? ভগবান তখন বুঝলেন। তিনি বললেন, নারদজি, তুমি তো সর্বদা আমার অখণ্ড স্মরণ করো, তাই না? নারদজি বললেন, হ্যাঁ প্রভু। তখন ভগবান বললেন, দেখো, এই বাটিটি ঘি দিয়ে পূর্ণ করে দেওয়া হলো। তুমি আমাদের বৈকুণ্ঠের একবার প্রদক্ষিণ করে আসবে। তোমার পিছনে সুদর্শন চক্র থাকবে। খেয়াল রেখো যেন এক ফোঁটাও ঘি মাটিতে না পড়ে। যদি এক ফোঁটাও ঘি পড়ে তাহলে সুদর্শন চক্র তোমাকে শাস্তি দেবে। ভগবানের আদেশ পেয়ে নারদজি সম্পূর্ণ মনোযোগ দিয়ে চলতে শুরু করলেন। তার সমস্ত চিত্ত তখন শুধু সেই ঘিয়ের বাটির দিকে, যেন এক ফোঁটা ঘিও না পড়ে যায়। আর তার পিছনে সুদর্শন চক্রও চলছিল। তিনি বৈকুণ্ঠের প্রদক্ষিণ করে ফিরে এসে বললেন, প্রভু, এক ফোঁটাও ঘি পড়েনি। ভগবান বললেন, হ্যাঁ, সুদর্শনজি এই কথার প্রমাণ। যদি এক ফোঁটাও ঘি পড়তো তাহলে তিনি তোমাকে শাস্তি দিতেন, কিন্তু যেহেতু এক ফোঁটা ঘিও পড়েনি, তাই একবার বলো তো, এই পুরো সময়ে তুমি কতবার আমার নাম স্মরণ করেছ? নারদজি বললেন, প্রভু, আমার সমস্ত মনোযোগ তো সেই ঘিয়ের বাটির দিকে ছিল, যাতে এক ফোঁটা ঘিও না পড়ে যায়। তাই আপনার নাম স্মরণ করার কথা আমার মনে ছিল না। তখন ভগবান বললেন, নারদজি, তুমি তো কেবল আমার স্মরণ করতেই থাকো, কিন্তু যে ব্যক্তি সংসারে থেকে নানা ধরনের কাজ ও দায়িত্ব পালন করেও আমার স্মরণ করে, তার ভক্তির অনুভূতি আমার কাছে শ্রেষ্ঠ। আমরা হয়তো সারাদিন ভগবানের নাম জপ করতে পারি না, কিন্তু আমাদের প্রতিটি কাজ যদি ভগবানের উদ্দেশ্যে নিবেদিত হয় এবং হৃদয়ের মধ্যে তার প্রতি ভালোবাসা ও বিশ্বাস থাকে, তাহলে সেই জীবনই হয়ে ওঠে প্রকৃত ভক্তির জীবন। তাই কাজের ব্যস্ততার অজুহাত দিয়ে ভগবানকে ভুলে যাবেন না। আপনি যেখানেই আছেন, যে অবস্থাতেই আছেন, নিজের কর্তব্য পালন করতে করতেই একবার মনে মনে বলুন, হে প্রভু, তুমি আমার সঙ্গে আছো। বিশ্বাস করুন, এই একটি স্মরণও আপনার জীবনের পথকে বদলে দিতে পারে। ভগবানের এই সুন্দর লীলাটি সকলের মধ্যে শেয়ার করুন এবং সকলকেই জানার সুযোগ প্রদান করুন। আর এমন ধরনের আরও ভক্তিমূলক ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।